আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। সেই তেলের অপেক্ষায় করছে পরিবহন মালিক শ্রমিকরা। আমরা ফেনীর বিভিন্ন পাম্পে ঘুরে দেখেছি তাদের পরিস্থিতি কী। কেউ কেউ দাবি করছেন পাম্পে তেল থাকা সত্ত্বেও তাদের তেল না দেওয়ার অভিযোগ। চলুন আমরা শুনে আছি পরিবহন শ্রমিক এবং পেট্রোল পাম্প যারা পরিচালনা করছেন তারা কি বলছেন। সবসময় এখান থেকে ফার্ম থেকে তেল নিই আমরা। কালকে দুপুর থেকে কালকে গোটা দিন গেল, কালকে গোটা রাত গেল, আজকে সকাল পর্যন্ত এখনো পর্যন্ত তেল পাই নাই। আমরা কালকের গাড়ি 5 ঘন্টা সিরিয়ালে আসার পরে নজলে গোটা আসি, আর কালকে এরা ফার্ম বন্ধ করে দিছে, আমাদের কার তেল দেয় নাই। সমস্ত ড্রাইভার এখানে আছে, দেখেন শ্রমিকেরা এখানে আছে উপাস মশার কামড় খায়, সারা রাত এখানে বসিয়াছিল, খাবার দাবার হয় নাই কারো। বিগত কালকে 5টা বাজে গাড়ি ছাড়ছি, সেই গাড়ি চট্টগ্রাম থেকে 4 জায়গায় সিরিয়াল দিয়ে 2 ঘন্টা দাঁড়াইছিলাম। তারপর আবার এখানে আসি লাস্ট সিরিয়াল রাত আপনার 12টা থেকে এখন পর্যন্ত এই অবস্থা। আমরা লোকাল গাড়ি চালাই, যাত্রীবাহী গাড়ি, তেল দরকার মানে 12 থেকে 13 লিটার বা 15 লিটার। আমাদেরকে তেল দিচ্ছে শুধু 500 টাকার। তেলের দাম বাড়ছে, তারপরে আমরা তেল নেওয়ার জন্য কালকে রাত থেকে এখানে সিরিয়াল দিয়ে বসে রয়েছি, কিন্তু এখনও তেল দিচ্ছে না পাম্পওয়ালায়। তো সিরিয়াল দেওয়ার পরেও কি তারা পাম্প 1 ঘন্টা দিয়ে বন্ধ করে দেয়। তেল কিন্তু ভরপুর আছে, তেল ভরপুর থাকার পরেও তারা সংকট করে দিছে। সংকট করার পরেও কি তেল আমরা পাচ্ছি না। তেলের দামটা বাড়ছে, আমাদের কোনো সমস্যা নেই, গাড়িগুলো পাম্পে আসবে তেল দিবে, এটা আমাদের চাহিদা বা এটা আমরা চাই। আমাদের চাহিদা হইলে এখন বর্তমানে যে চাহিদা অন্তত 2 গাড়ি ডিজেল ডেলি আর 1 গাড়ি অকটিন যদি দেওয়া হয় তাহলে আমাদের চাহিদা পূরণ হবে। এখন সেই ক্ষেত্রে আমরা পাইতেছি অকটিন পেতেছি আমরা সপ্তাহে 4,500 রিয়েল, আর ডিজেল পেতেছি সপ্তাহে 2 গাড়ি, সর্বোচ্চ 30 আমরা দিতেছি, এর হচ্ছে আমরা দেওয়া সম্ভব না। এই ছিল আমার কাছে নতুন দামের তেল বিক্রির সর্বশেষ পরিস্থিতি। সমীর উদ্দিন, ফেনী।